হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের অবশ্যই খেয়াল রাখছো। যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে নিজের উপরে ফোকাস রাখো, নিজেকে ভালোবাসো। ইউনিভার্স, আমাদের পিতা, তিনি কিন্তু তাই চান যে আমরা যেন সবসময় নিজেদের দিকে ফোকাস রাখি, নিজেদেরকে ভালোবাসি, নিজেদের যত্ন নিই, কেন কি আমরা তার সন্তান। এবং পিতা মাতা সবসময় চায় যে আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান। অনেক দিন আমি নো কন্ট্যাক্টের ওপরে কোনো রিডিং করিনি। তো আজকের চ্যানেল হলো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ তোমাদেরকে কি, মানে তার হায়ার সেলফ কি জানাতে চাইছে। যদি তোমাদের সাথে সে কথা বলতে পারতো তাহলে তোমাদেরকে বর্তমানে সে কি বলতো, মানে সে নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও মনে মনে সে তোমাদেরকে কি বলতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে, তার হায়ার সেলফ তোমাদের জন্য কি মেসেজ সেন্ড করছে। তো চলো সেটাই আজকে দেখে নেব যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে কি বলতে চাইছে, তার অন্তর, তো তার হায়ার সেলফ তোমাদেরকে কি জানাতে চাইছে, কি জানাতে চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কিচেন মাইকেল, থ্যাংক ইউ, স্পিরিট অ্যান্ড গাইড। প্লিজ জানাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছে আমার ভিউয়ার্সরা, তাদের মনের মানুষ তাদেরকে দূর থেকে কি জানাতে চাইছে, তাদের হায়ার সেলফ কি জানাতে চাইছে, কি জানাতে চাইছে, কি জানাতে চাইছে, তাদের হায়ার সেলফ কি জানাতে চাইছে, কি জানাতে চাইছে। কি জানাতে চাইছে, কি জানাতে চাইছে, কি জানাতে চাইছে ভিউয়ার্সদের মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কি জানাতে চাইছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভিউয়ার্সদের মনের মানুষ কি জানাতে চাইছে, কি জানাতে চাইছে, কি বলতে চাইছে, কি মেসেজ সেন্ড করতে চাইছে তারা আমার ভিউয়ার্সদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কি জানাতে চাইছে। বা ঈশ্বর, ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেকে এইট অফ সোর্স, অর্থাৎ উনি নিজেকে ভীষণ আটকা মনে করছেন, দমবন্ধ পরিবেশ, উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। খুব সুন্দর সুন্দর কার্ড এসেছে বন্ধুরা, আমি তোমাকে কার্ডগুলো তো অবশ্যই দেখাবো। কুইন অফ সোর্স, ফোর অফ ওয়ান্ডস, কিং অফ কাপস, এস অফ কাপস, ওকে, কুইন অফ কাপস। মানে অত্যন্ত সুন্দর। আচ্ছা, প্রথমত তো বলবো এটা তোমাদের মনের মানুষ তোমাদেরকে মিস করছে। দেখো কতগুলো কাপসের কার্ড এখানে, যারা যারা দেখছো বৃশ্চিক রাশি, বৃশ্চিক মীন হওয়ার সম্ভাবনা রয়েছে, কর্কটও, বৃশ্চিক মীন কর্কট, এখানে যারা যারা দেখছো তাদের মধ্যে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা বৃশ্চিক মীন কর্কট। আচ্ছা, মেষ রয়েছে, সিংহ রয়েছে, হ্যাঁ, মেষ, সিংহ, মকরও হতে পারে, এবং মিথুন তুলাও হতে পারে, মিথুন তুলা কুম্ভ হতে পারে তোমাদের রাশি বা লগ্ন, বা তার রাশি বা লগ্ন। মিথুন তুলা কুম্ভ হতে পারে তোমাদের বা তার, হ্যাঁ, হতে পারে। তো এগুলো কিন্তু এখানে উঠে এসেছে। এবং অবশ্যই মেষও দেখতে পাওয়া যাচ্ছে, মেষ, সিংহ এবং মকর, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো ভূমিতত্ত্বটা শুধু এখনো পর্যন্ত আসেনি, বাকি সব সাইনই রয়েছে।
আচ্ছা, প্রথমত তো বলবো সে তোমাদেরকে জানাতে চাইছে যে সে তোমাদেরকে খুব মিস করছে। প্রথমত তো বলবো অ্যাট প্রেজেন্ট আমার যে বন্ধুরা দেখছো না, তোমাদের মনের মানুষ কিন্তু তোমাদেরকে অত্যন্ত মিস করছে। তোমাদের প্রতি মনে মনে তার ভালোবাসা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না। অ্যাকশান সে এখন নিচ্ছে না, বা এই মুহূর্তে যে অ্যাকশান নেবে সেরকমও কোনো চিন্তা ভাবনা কিন্তু তার মধ্যে নেই। কিন্তু সে তোমাদেরকে অত্যন্ত মিস করছে এবং তার মনে হচ্ছে যে সে বুঝে উঠতে পারছে না, তার মনে হচ্ছে যে তার মনের মধ্যে যেন ভালোবাসাটা ধীরে ধীরে বেড়েই চলেছে, ভালোবাসাটা খুব বৃদ্ধি হচ্ছে। এবং সে এটাই তোমাদেরকে বলতে চাইছে, যেটা আমার আজকের টপিক, যে সে কী বলতে চাইছে, সে প্রচণ্ড মিস করছে তোমাদের কেয়ারিংটা। ডেফিনেটলি এখানে যারা যারা দেখছো বন্ধুরা, তোমরা যারা যারা দেখছো, তোমাদের মনের মানুষ ডেফিনেটলি কিন্তু মিস করছে তোমাদের কেয়ারিং এখানে। আচ্ছা বলে রাখি, যারা মেয়েরা দেখছো, আমার যারা মহিলা যারা দেখছো, ফেমিনিন যারা এখানে রয়েছো আমার ভিউয়ার্স, তাদের পার্টনার তাদেরকে অত্যন্ত মিস করছে এবং তাদের পার্টনার, তাদের কেয়ারিং, তাদের যে ভালোবাসা, তাদের যে মাতৃময়ী স্বভাব, দেখো কুইন অফ কাপস, সেটাকে কিন্তু মিস করছে। কেন কি সে বুঝতে পারছে তুমি তোমার কাপটা বন্ধ করে দিয়েছো। বারবারই এই মেসেজ আসছে, তুমি তোমার ভালোবাসার কাপটাকে হয়তো তুমি আগে বারবার ছুটে যেতে, ঝগড়া হলে নো কন্ট্যাক্ট হয়ে গেলে হয়তো তোমরাই কল করতে, তোমরাই মেসেজ করতে, তোমরাই তাকে মানাতে বোঝাতে, কিন্তু তোমরা হয়তো এইবারে হয়তো আর মানাচ্ছ না, বোঝাচ্ছ না, বা সেইভাবে কেয়ারিং দেখাচ্ছ না, শো করছো না। এই মানুষটি তোমাদের এনার্জিটাকে না পিক করতে পারছে না। তো সেই কারণে মানুষটি দেখো কতটা দুঃখী, মানুষটা খুব মিস করছে তোমাদের ভালোবাসাকে, তোমাদের স্নেহ, মমতা, কেয়ারিং, বিশেষ করে এইগুলোকে সে মিস করছে। এবং ডেফিনেটলি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও না তোমাদের প্রতি এটা বিশেষ করে যারা নারী দেখছো, তোমাদের যদি তোমার পার্টনার পুরুষ, তো তার ভালোবাসা ভীষণ পরিমাণে ওভারফ্লো হচ্ছে, কিন্তু সে কিন্তু অ্যাকশান নিচ্ছে না। কেন কি এই সম্পর্কে সে বাধা অনুভব করছে। অবশ্যই ডেফিনেটলি সে কিন্তু রিইউনিয়ন চাইছে। দেখো এখানে নো কন্ট্যাক্টের ওপরেই কিন্তু রিডিংটা হচ্ছে এবং রিইউনিয়নের কার্ডও চলে এসছে। ডেফিনেটলি এই মানুষটা রিইউনিয়ন মনে মনে তো চায়, কিন্তু একটা বাধাকে সে অনুভব করছে। এবং এটাও বলবো, এই যে বাধা, তোমাদের সম্পর্কের মধ্যে যে বাধা সৃষ্টি, সেটা কোনো ফেমিনাইন এনার্জির দ্বারাই হচ্ছে। হয় সে নিজে ফেমিনাইন, আর নয়তো সে পুরুষ হলেও তার মধ্যে ফেমিনিন এনার্জি রয়েছে। সে যদি পুরুষও হয় তার মধ্যে ফেমিনাইন এনার্জি রয়েছে, এবং আদারওয়াইজ কোনো মহিলার দ্বারা এই তোমাদের মধ্যে যে সম্পর্ক নষ্ট হয়েছে, তোমাদের মধ্যে সম্পর্কের যে দূরত্ব, সেটা কোনো মহিলার দ্বারা। এবং সেই মহিলাটি তোমার মানুষটিকে যথেষ্ট ডমিনেট করে রেখে দিয়েছে, ম্যানুপুলেট করে রেখে দিয়েছে, ব্ল্যাক ম্যাজিক করে রাখতে পারে। ব্ল্যাক ক্যাটও রয়েছে এখানে, ব্ল্যাক ম্যাজিক করে রাখতে পারে। কথার দ্বারাতেও বশীভূত করা যায়, শুধু যে ব্ল্যাক ম্যাজিক করা যায় হয় তা নয়। অনেকে এমন সুন্দরভাবে কথা বলে, এমন মাধুর্য দিয়ে কথা বলে, পলিটিক্স করে কথা বলে, সেই কথার মাধুর্য দিয়েও কিন্তু তোমার মানুষটাকে ডমিনেট করে রাখতে পারে। তোমার মানুষটাকে হয়তো তোমার মানুষটার অন্য কারোর ক্ষেত্রে হতে পারে যে অন্য কোথাও সে কমিটেড ছিল, বা তোমার পরে হতে পারে যে এই মানুষটির সাথে সে আগে থেকেই কমিটেড ছিল, তারপর তোমার সাথে রিলেশন হয়েছে, বা পরেও হতে পারে। এই মানুষটি তোমার মানুষটি কোনো আচ্ছা, আরেকটাও কথা বলবো যে শুধু যে কোনো লাভিং পার্সন না, এটা কিন্তু সেই তোমার মানুষটির পরিবারও হতে পারে। পরিবারের কোনো মহিলা, তার দিদি, তার মা হওয়ার সম্ভাবনা কম, তার দিদি হতে পারে, বা অন্য কেউ হতে পারে, কোনো ফ্রেন্ড সার্কেল থেকে কেউ হতে পারে। বাট হ্যাঁ, কোনো এনার্জি তো তাকে আটকাচ্ছে ডেফিনেটলি কারোর কথা, কারোর ম্যানিপুলেশন, কারোর ডমিনেটিং টেন্ডেন্সি তাকে কিন্তু কষ্ট দিচ্ছে, বাট সে সেইখান থেকে কিন্তু বেরোতে পারছে না।
সে পুরোপুরি স্টাক হয়ে গেছে। সেটাই বলতে চাইছে যে আমি ভালোবাসা তো অত্যন্ত অনুভব করতে চাইছি, যেহেতু এটা মেসেজ, তো সে কিন্তু পুরোপুরি মেসেজ দিচ্ছে তোমাদেরকে যে হ্যাঁ সে কিন্তু ভালো, তোমাদের অফুরন্ত বাসছে, তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে, কিন্তু সে এই ভালোবাসাটাকে সফল করতে পারছে না, সে বুঝতে পারছে না কোন পথে করবে। এবং কিছুটা তো মানুষটা ইগোয়েস্টিক, ডেফিনেটলি মানুষটার মধ্যে কিছুটা রাগ, অভিমান, দুঃখও রয়েছে। এবং সে না ভাবছে যদি আমি যাই, সে যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে আমি কোথায় দাঁড়াবো। সে কোনোভাবেই রিজেকশন ফিল করতে চাইছে না। তোমার মানুষটা কোনোভাবেই কিন্তু রিজেকশন ফিল করতে চাইছে না। সে বারবারই মনে করছে যে তোমরা তো তা তোমাদের কাপটা বন্ধ করে দিয়েছো, কুইন অফ কাপসের এনার্জিতে চলে এসেছো, কাপটা বন্ধ করে দিয়েছো। এবার যদি আমি যাই, তাহলে তোমরা যদি আমাদের মানে রিজেক্ট করো, তোমরা যদি তাকে না করে দাও, সরিয়ে দাও, তাহলে তার প্রচণ্ড ইগো হার্ট হয়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু সে একটু ভয় পাচ্ছে, এবং ডেফিনেটলি মানুষটি ভালো নেই। সে কিন্তু আবারও মেসেজের মাধ্যমে জানাচ্ছে 4 অফ সোর্স। সে কিন্তু রেস্টিং মুডে চলে গেছে। তার হয়তো হতে পারে তার পরিবারের কেউ অসুস্থ বা সে নিজে অসুস্থ, এবং সে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডে ড্রিমিং করছে, তোমাদের নিয়ে ডে ড্রিমিং করছে। বাট সম্পর্কটাকে আমি বললাম না এখানেও যে সে খুব একটা মানে অ্যাকশান নেওয়ার মুডে নেই। দেখো এখানেও সেই কার্ড পুরোপুরি টোটালি সারেন্ডার করে দিয়েছে ঈশ্বরের কাছে যে এবার তুমি যা করবে করো। এই সিচুয়েশান যা মানে পরিস্থিতিটা যেটা হয়ে মানে গেছে, সেটা ইনি মনে করছেন যে এনার পক্ষে ঠিক করা সম্ভব নয়। সিচুয়েশানটা এতটাই হয়তো মানে প্রবলেমেটিক হয়ে গেছে যে ইনি অনুভব করছেন যে একমাত্র ভগবানই এখানে মিরাকল করতে পারে, এবং ইনি জানাচ্ছেনও। দেখুন হাতটা জড়ো করা, মানুষটি শুয়ে আছে কিন্তু ভগবানের কাছে হাত জোর করে প্রেয়ার করছে যে এই সম্পর্কটাকে ঠিক করে দাও। এটাই তিনি বলতে চাইছেন যে আমি ঈশ্বরের কাছে দিন রাত তোমার জন্য প্রার্থনা করছি যে সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়, কিন্তু আমার কাছে কোনো পথ নেই এই সম্পর্কটাকে ঠিক করার। আমি এতটাই একটা জালের মধ্যে, এই মানুষটি কোনো জালে, কোনো ট্র্যাপে পড়ে গেছে। তো তার হায়ার সেলফ এটাই বলছে যে আমি কোনো ট্র্যাপে পড়ে গেছি, সেখান থেকে বেরোনোর আমার কোনো পথ খুঁজে আমি পাচ্ছি না, যার জন্যেই আমি আসতে পারছি না। বাট আমি কিন্তু তোমাকে ভালোবাসি, বা আমি তোমাকে ভুলে যাইনি। তোমার কেয়ারিং, তোমার মমতা, তোমার সমস্ত কিছু আমার অন্তরের মধ্যে কিন্তু এখনও গাঁথা রয়েছে। এবং ডেফিনেটলি মানুষটা তোমাদের সাথে রিইউনিয়ন করতে চায়, তার হায়ার সেলফ এটাই জানাচ্ছে। আমি আরও দেখব যে তোমাদের যে মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছো, এটা শুধুমাত্র কিন্তু নো কন্ট্যাক্টদের জন্য, হ্যাঁ, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছো, তোমাদের মনের মানুষ তোমাদেরকে কি জানাতে চাইছে। ওকে, ক্ল্যারিটি। তোমাদের মানে মনের মানুষ তোমাদেরকে কিন্তু ক্ল্যারিটি দিতে চায়, কিছু ট্রুথ রিভিল করতে চায়। ডেফিনেটলি এখানে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, চলে এসছে ডেভিলের কার্ড। দেখো ব্ল্যাক ম্যাজিকের কার্ড, ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক এখানে হয়েছে। বা কারোর ক্ষেত্রে এই যে ডেভিলিশ এনার্জি, কারোর ক্ষেত্রে সবসময় যে ব্ল্যাক ম্যাজিকও তাই নয়, কারোর ডেভিলিশ এনার্জি কিন্তু তোমাদের পার্টনারকে তোমার থেকে আলাদা করছে, এটাও হয়তো হতে পারে। এটাও সে জানাতে চাইছে যে কারোর ডমিনেটিং এনার্জি, কারোর ডেভিলিশ এনার্জির জন্য সে ভয় পাচ্ছে, তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছে। এবং ডেফিনেটলি সেই মানুষটি, এই ডেভিল কার্ডটা আরেকটা জিনিসও ইন্ডিকেট করে যে অত্যন্ত অ্যাট্রাকশন ফিল করছেন মানুষটি। তোমাদের যে পার্টনার, সে কিন্তু তোমাদের সাথে মানে ফিজিক্যালি ইন্টিমেসি তোমাদের মধ্যে যদি হয়ে থাকে, অতীতে যদি হয়ে থাকে, তো সেই জিনিসটা তার বারবার মনে পড়ছে। যদি তোমাদের মধ্যে অতীতে হয়ে থাকে, সেটা তার মধ্যে বারবার মানে তার ভেতরে জাগছে, এবং সে আবারও তোমার সাথে ইন্টিমেট হতে চাইছে এবং অত্যন্ত ফিজিক্যাল অ্যাট্রাকশন অনুভব করছে। এটাও কিন্তু সে তোমাদেরকে তার মেসেজ এটা, যে সে তোমাদের সাথে আবারও মিলিত হতে চাইছে, বা তোমাদের সেই মিলিত হওয়া মিলনটাকে সে অনুভব করছে, মনে মনে অনুভব করছে, এবং সে আবারও চাইছে তোমাকে। আচ্ছা চলো এবার আরও দেখে নেবো। হ্যাঁ, এইটা বলি, তার কাছে না কিছু সত্য ক্লিয়ার হয়েছে, কিছু সত্য সে তোমাকে বলতে তো চায়। ডেফিনেটলি সে প্রচুর চিন্তা করছে, এটাই দেখতে পাচ্ছি। তোমার মানুষটা কিন্তু তোমাকে নিয়ে মানে চিন্তা ভাবনাটা প্রচুর, অ্যাকশান কিছু নেই কিন্তু চিন্তা ভাবনা প্রচুর।
প্রচুর ভাবছে যে এটা করব, ওটা করব, এটা বললে হতো, ওটা বললে হতো, ফোন করব নাকি ফোন করব না, মেসেজ করব কি করব না, করলে কি করব, মানে তার মাথায় না চিন্তা সর্বক্ষণ গিজগিজ করছে এই সম্পর্কটাকে নিয়ে, কিন্তু সে অ্যাকশান নিতে পারছে না। হয়তো অ্যাকশানটাকেই বেঁধে রাখা হয়েছে, মানে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা। ব্ল্যাক ম্যাজিক করা থাকলে কিন্তু সে মানুষটা না কথা বলতে পারে, না অ্যাকশান নিতে পারে, না না তুমিও যদি কল করো সেই মানুষটা কিন্তু বিরক্ত হবে যদি ব্ল্যাক ম্যাজিক করা থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার আরও দেখে নেবো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ দূর থেকে কি জানাতে চাইছে। দেখো, 10 অফ পেন্টিকলস, ডেফিনেটলি এই মানুষটা এটাই বলতে চাইছে যে তোমাদের সাথে সে একটা মানে হোম, মানে জাস্ট লাইক হোম, মানে পরিবার ফিল করে। সে তোমাকে তার পরিবারের একটা অংশ বানাতে চায়, বা বানাতে চায় না, সে মনে করে সে তোমাকে বা তোমাদেরকে তার পরিবারেরই একজন মনে করে। এই কার্ডটা থেকে দুটো সিনারিও আসছে। একটা তো ডেফিনেটলি সে তোমাদেরকে তার পরিবারই মনে করে, যদি তুমি তার পরিবার নাও হও, কিন্তু সে তাও একটা কমিটেড রিলেশন, একটা কমিটমেন্ট কিন্তু তোমার সাথে সে ফিল করে, যে একটা সলিড কমিটমেন্ট তোমার সাথে কিন্তু সে ফিল করে, সে অনুভব করে যে ওই মানুষটির সাথে আমি কমিটেড, একটা সলিড রিলেশন আছে। হতে পারে আমরা নো কন্ট্যাক্টে আছি, কিন্তু ওই মানুষ তোমার সাথে বন্ডিংটা তার খুব ভালো। হতে পারে তোমরা নো কন্ট্যাক্টে আছো, কিন্তু নো কন্ট্যাক্টের ইনি এটাই ভাবছেন যে আমরা যত দূরেই থাকি, আমাদের মধ্যে কথা নাই হোক, কিন্তু আমাদের মধ্যে একটা বন্ডিং আছে, আমাদের মধ্যে একটা কমিটমেন্ট আছে, যেটা কিন্তু খুব ভ্যালুয়েবল, যেটা খুবই একটা বলে না, একটা সলিড পাকাপোক্ত একটা সম্পর্ক। হতে পারে নো কন্ট্যাক্ট, কিন্তু ভিতরে আমাদের মধ্যে যে কানেকশানটা, মানে আমাদের 5D লেভেলে কানেকশান, উনি এটাই ফিল করেন যে কথা হোক চাই না হোক, আমাদের রিলেশনশিপ কিন্তু মানে আমরা কিন্তু অ্যাটাচড, 5D লেভেলে আমরা অ্যাটাচড। এবং এটা আরেকটা, এই কার্ড থেকে আরেকটা জিনিসও বোঝা যাচ্ছে যে এই মানুষটির আবারও উঠে আসছে ফ্যামিলি। হয়তো মানুষটির ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছে, বা ফ্যামিলির থেকে বাধা আসছে, তোমাদের মানে সঙ্গে যে সম্পর্কটা, এখানে বাধা তার ফ্যামিলি দিচ্ছে। ফ্যামিলির কোনো, এখানেও দেখেছি ফেমিনাইন এনার্জি, এখানেও একটা বলবো যে কোনো পরিবারের কোনো বয়স্ক মানুষ, মা হতে পারে, বাবা হতে পারে, যে কোনো বয়স্ক মানুষ হয়তো এই সম্পর্কটাতে অপছন্দ করছে, সেখান থেকেও কিন্তু বাধা আসছে। বা সে কোনো লাভিং পার্সনও হতে পারে, বা তোমাদের ওয়াইফ বা হাজব্যান্ড, তার ওয়াইফ বা হাজব্যান্ডও হতে পারে। ডেফিনেটলি এই মানুষটা তোমার সাথে কিন্তু আবারও একটা সম্পর্ক শুরু করতে চাইছে। আমি বললাম না, সে তোমাকে নিজের পরিবারের একটা অংশ মনে করে। নো কন্ট্যাক্ট থাকলেও আবারও কিন্তু ইকুয়ালি। আচ্ছা, আরেকটা কথা বলবো, সে কিন্তু এটাও তার হায়ার সেলফ তোমাকে জানাচ্ছে যে তুমি যা ভাবছো সেও কিন্তু তাই ভাবছে, তোমাদের কিন্তু এনার্জি মিরার করছে। যারা নো কন্ট্যাক্টে আছো, একটা কথা তোমাদের বলে দিই, তার সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তা করো না। কেন, তুমি যদি তার সম্পর্কে নেগেটিভ চিন্তা করো, তাহলে কিন্তু সেও তোমার সম্পর্কে নেগেটিভ চিন্তা করবে। কেননা তোমরা একে অপরকে মিরর করছো, 2 অফ কাপস। তুমি যা করবে সেও কিন্তু তাই করবে। তো তোমরা পজিটিভ ভাবলে সেও কিন্তু পজিটিভ ভাববে। হ্যাঁ, কেন কি তোমাদের সোল কিন্তু অ্যাটাচড। তো ডেফিনেটলি পজিটিভ ভাবার চেষ্টা করো, পজিটিভ থাকার চেষ্টা করো। এই সম্পর্ক নিয়ে হোক নো কন্ট্যাক্ট, তাও পজিটিভ থাকার চেষ্টা করো, একে অপরের প্রতি বিশ্বাস রাখার চেষ্টা করো। তুমি বিশ্বাস রাখলে তার মনেও বিশ্বাস জন্মাবে। হ্যাঁ, আমি আরও দেখে নেব আর কি জানাতে চাইছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, আর কি জানাতে চাই। ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে এইটাই জানাতে চাইছে, সে কিন্তু এই রিলেশনটা থেকে একেবারেই সরে যায়নি। হয়তো কারোর পার্টনার বলেছে যে আমি এই রিলেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে হতে পারে কারোর পার্টনার বলেছে, যে তোমাদেরকে বলেছে যে হ্যাঁ, সে এই রিলেশন থেকে সরে যাচ্ছে, কিন্তু 24 আওয়ার্স সে হয়তো চেষ্টাও করেছিল, ব্যাক স্টেপ করার চেষ্টা বহু করেছিল। সে হয়তো ভেবেছে যে এই রিলেশনে থাকা আমার পক্ষে হয়তো সম্ভব নয়, অনেক প্রবলেম, হ্যাঁ, এটা সে ফিল করেছিল, কিন্তু সে কিন্তু আলটিমেটলি সে কিন্তু পারেনি। চলে দ্য হ্যাংম্যান, অর্থাৎ সে কিন্তু পারেনি। 24 আওয়ার্স চেষ্টা করেও কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড শুধু তুমি। তো
অলরেডি মানুষটা কিন্তু এখন একদম হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছে, তোমাকে ছাড়তে পারছে না কোনোভাবেই, কিন্তু যত চাইছে ভুলতে, কিন্তু মানুষটা হয়তো কোনো এই যে পারিবারিক অশান্তি বা এই যে মানুষটার ব্ল্যাক ম্যাজিক বা যা কিছু সমস্ত কিছুর মানে প্রভাবে পড়ে হয়তো সে চেয়েছিল এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা নিয়েছিল, কিন্তু সে সফল হয়নি, একেবারেই সফল হয়নি। উল্টে সে আরও জড়িয়ে পড়ছে, যত তোমাকে ভুলতে চাইছে না তত সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ছে, তোমার প্রতি ইমোশনালি মানে নির্ভরশীল হয়ে পড়ছে। মানে কি বলো তো, মানুষটার এক সেকেন্ড শান্তি নেই, মানুষটার এক সেকেন্ডও শান্তি নেই। তো মানুষটা সম্পর্কে তোমরা কখনো ঘরে বসে বসে নেগেটিভ চিন্তা করো না। নেগেটিভ চিন্তা করলে এই মানুষটা কিন্তু আরও বেশি পথ পাবে না, হ্যাঁ, কেন তোমার এনার্জি তার কাছে চলে যাবে। তোমার নেগেটিভ এনার্জি তাকে সেন্ড করো না, তুমি নেগেটিভ ভাবলে তার কাছে নেগেটিভ এনার্জিই যাবে এবং সে ওখানে আরও খারাপ থাকবে। তো নেগেটিভ এনার্জি একদম নয়, পজিটিভ থাকো, তাহলে পজিটিভিটি সেন্ড করো। আর মনে মনে বলো ঈশ্বরকে, ইউনিভার্সকে বলো, ইউনিভার্স আমার মনের মানুষের ব্লকেজ সরিয়ে দাও, মনের মানুষের ব্লকেজ সরিয়ে দাও, রিলিজ করে দাও। আমার ব্লকেজ, আমার মনের মানুষের ব্লকেজ, এই সম্পর্কের ব্লকেজ যা আছে, ব্লকেজ রিলিজ রিলিজ রিলিজ, ব্লকেজ রিলিজ করে দাও। বারবার ইউনিভার্সকে, অ্যাঞ্জেলকে জানাও, আর্কএঞ্জেল মাইকেলকে জানাও। হ্যাঁ, আমি আর একবার দেখব যে কি জানাতে চায়। আচ্ছা চলো, একটা কার্ডই দিয়েছেন ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার মনের মানুষ কিছু এটাই বলতে চাইছেন, হ্যাঁ আমি তোমার কাছে অনেক, আজকে তিনি স্বীকার করছেন, দেখো তার হায়ার সেলফ তোমাদের কাছে কিন্তু স্বীকার করছে যে হ্যাঁ আমি তোমাদের কাছে কিছু লুকিয়েছি, আমার জীবনের অনেক গোপন দিক ছিল, আমার জীবনে কিছু গোপন সাইড ছিল যেটা খুবই ব্ল্যাকিশ, আর সেটা আমি তোমার কাছে লুকিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে শ্রদ্ধা করি। তার হায়ার সেলফ এটাই তোমাদের জানাচ্ছে, আমি তোমাদেরকে শ্রদ্ধা করি, তোমাকে ভালোবাসি, কিন্তু হ্যাঁ আমি লুকিয়েছিলাম, আমার কিছু শ্যাডো সাইড আছে, আমার কিছু গোপন হিডেন কিছু সাইড রয়েছে যেটা আমি মানে লুকানোর চেষ্টা তোমার থেকে করেছিলাম। এটাই কিন্তু শেষ মেসেজ হিসাবে আমি নিলাম। সে স্বীকার করছে, সে তোমার কাছে, তোমাদের কাছে কিছু তো লুকিয়েছে, কিছু তো গোপন করেছে, বাট তার সাথে সে এটাও বলছে যে আমার চোখে তুমি অত্যন্ত শ্রদ্ধার চোখে সে তোমাকে, মানে শ্রদ্ধাশীল একজন নারী বা পুরুষ হিসাবেই কিন্তু সে তোমাকে দেখে। এটাই কিন্তু শেষ মেসেজ এলো। আচ্ছা, এবার আমি দেখব যে তোমাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা যে আছো, তো তোমাদের রিইউনিয়ন কি হবে, তোমাদের রিইউনিয়ন কি হবে, যেটা আসল মানে আসল কথা, যে রিইউনিয়ন কি তোমাদের মধ্যে হবে। ইউনিভার্স, আমার ভিউয়ার্স যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদেরকে রিইউনিয়ন হবে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছে রিইউনিয়ন কি হবে, রিইউনিয়ন কি হবে, প্লিজ দেখিয়ে দাও, প্লিজ দেখিয়ে দাও ইউনিভার্স, দেখিয়ে দাও স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ দেখিয়ে দাও, দেখিয়ে দাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ প্লিজ দেখিয়ে দাও, দেখিয়ে দাও রিইউনিয়ন কি হবে, এই সম্পর্কে রিইউনিয়ন কি হবে, আকস্মিক হবে, যেটা হবে আকস্মিক হবে, রিইউনিয়ন কি হবে, প্লিজ দেখিয়ে দাও, প্লিজ দেখিয়ে দাও ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, স্পিরিট অ্যান্ড গাইড, ডিভাইন, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের কি রিইউনিয়ন হবে। আচ্ছা, ডেফিনেটলি, কি সুন্দর কার্ড এসছে, আবারও চলে এসছে, দেখো কিং অফ কাপস, আবারও চলে এসছে কিং অফ কাপস। উনি ইমোশনালি ব্যালেন্সড হতে পারছেন না, উনি প্র্যাকটিক্যালিটি আর ইমোশনাল দুটো দিকের মধ্যে একদম ব্যালেন্স করতে পারছেন না, উনি বর্তমানে একটু প্রবলেমে রয়েছেন। বাট তা চলে এসছে দ্য লাভার্স, অর্থাৎ হ্যাঁ এখানে ডুয়েলিটি আছে, এখানে হয়তো আমি কারোর ক্ষেত্রে আমি বললাম না যে এখানে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, তো তা থাকা সত্ত্বেও সে কিন্তু তোমার প্রতি কিন্তু ফিলিংসটা তার আসছে, তোমার প্রতি কিন্তু ফিলিংস, লাভার হিসাবে কিন্তু সে তোমাকেই দেখছে, কারণ কি তোমার জন্য লাভার্স কার্ড চলে এসেছে। তো ডেফিনেটলি এই সম্পর্কে ভালোবাসা তো রয়েছে, অ্যাট্রাকশান রয়েছে, যেটা আগেও বেরিয়ে এসেছিলো অ্যাট্রাকশান, এবং শুধু অ্যাট্রাকশান নয়, তার সাথে ইমোশনালিও অ্যাটাচড তোমাদের সাথে সে,
এবং ডেফিনেটলি এই সম্পর্কে কিন্তু রিইউনিয়ন হবে। চলে এসছে 6 অফ সোর্স, অর্থাৎ এই মানুষটি এই সম্পর্কের মধ্যে ডেফিনেটলি একটা পরিবর্তন আনতে চায়, রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা 60% এখানে মানুষ, 60 থেকে 70% মানুষের এখানে রিইউনিয়ন হবে। যারা যারা দেখছো 60 থেকে 70% মানুষের কিন্তু এখানে রিইউনিয়ন হবে, বলেই দিচ্ছি রিইউনিয়ন হবে। 6 সপ্তাহ 6 মাস, 6 সপ্তাহ 6 মাস, কারোর ক্ষেত্রে 6 দিনের মধ্যেও কিন্তু কথা হতে পারে। যারা যারা আচ্ছা 6 ঘন্টাও হতে পারে, 6 ঘন্টাও হতে পারে, 6 ঘন্টার মধ্যে কল আসতে পারে, 6 দিন 6 সপ্তাহ 6 মাস অবধি ধরে রাখো। কিন্তু রিইউনিয়ন তোমাদের কিন্তু হবে, তো একবার ইউনিভার্সকে আমি জিজ্ঞাসা করবো, রিইউনিয়ন তো হবে, এই সম্পর্কের ভবিষ্যৎটা তাহলে কি? রিইউনিয়ন তো হবে, তুমি দেখিয়ে দিলে ইউনিভার্স, ভালোবাসা আছে সেটাও দেখিয়ে দিলে, এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎটা কী? এই সম্পর্কের ভবিষ্যৎটা কী? যে সম্পর্ক আমার ভিউয়ার্সরা যে সম্পর্কটাতে রয়েছে, সেই সম্পর্কের ভবিষ্যৎটা কী? ইয়েস, অ্যাকশান নেবে, দেখো অ্যাকশান নেবে, এবং হ্যাঁ দ্য হ্যারোফেন্ট, এই সম্পর্কের ভবিষ্যৎ হচ্ছে যে মানুষটা একেবারেই, দেখো এই কার্ড চলে এসছে, যে কার্ড সে প্রথমে তোমাকে জানাতে চেয়েছিল যে আমি কোনো দিশা খুঁজে পাচ্ছি না, আমি একদম স্টাক হয়ে গেছি, আমার হাত পা চোখ সব বাঁধা, আমি কীভাবে সিদ্ধান্ত নেব, অ্যাকশান নেব, আমি কিছুই বুঝতে পারছি না, সে তোমাদেরকে জানিয়েছিল। সেখান থেকে দেখো 4 অফ সোর্সের কার্ডটা কিন্তু তখন সোজা এসছে, মানে বর্তমানে সে 4 অফ সোর্সের পজিশানেই রয়েছে, তখন সোজা এসছিল, কিন্তু দেখো এখন এসছে রিভার্সে, অর্থাৎ কি, যে এই যে পজিশানে সে এখন আছে ভবিষ্যতে সেটা কেটে যাবে। এই যে সে এখন অ্যাকশান নেওয়ার মুডে নেই, মানে অ্যাকশান নেবে না, সে এখন ভেবেই নিয়েছে, ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছে, সেটাই রিভার্সে এসেছে, অর্থাৎ সে অ্যাকশান নেবে, সে অ্যাকশান মুডে চলে আসবে। ভবিষ্যৎ এটাই যে তোমার পার্টনার এই যে সোজা হলে সে অ্যাকশান নেবে না, দেখো সে শুয়ে পড়েছে, কিন্তু এটা যদি রিভার্স হয়ে যায় তো সে এবার অ্যাকশান নেওয়ার মুডে আসবে, অ্যাকশান নেবে, এবং তা চলে এসছে দ্য হ্যারোফেন্ট, অর্থাৎ এই সম্পর্কের মধ্যে অবশ্যই একটা সুন্দর কোনো পরিণতি কিন্তু হতে চলেছে। কারোর ক্ষেত্রে বিবাহও হতে পারে, বা এখানে কেউ আছো যে ম্যারিড, অলরেডি ম্যারিড, কেউ কারোর জন্য যারা অলরেডি ম্যারিড হয়তো তাদের ক্ষেত্রে একটা লং টার্মের একটা কমিটমেন্ট হয়তো সেই মানুষটা তোমাদেরকে দেবে, যারা বিবাহিত। আর যারা বিবাহিত নয় তারা ডেফিনেটলি একটা বিবাহ এখানে কিন্তু করতে পারে। হ্যাঁ, তো খুব সুন্দর মেসেজ ইউনিভার্স দিলেন, খুব সুন্দর, ভালো লাগলো। ক্লেম করো এই পজিটিভ এনার্জিকে, ক্লেম করো, থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানাও আর্কএঞ্জেল মাইকেলকে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আজকের মতন আমি আমার রিডিং এখানেই সমাপ্ত করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য খুব সুন্দর থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো, মনের মানুষের সম্পর্কে পজিটিভ থেকো। হ্যাঁ, টাটা।